সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি নেস্টেড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। নেস্টেড স্ট্রাকচার নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার, এই জিনিসটাকে আমি বোঝাতে চেয়েছি। প্রোগ্রামে অনেক সময় দরকার হয় এবং আজকে আমি সে সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে সেটা ইউজ করতে হয় সেটা নিয়ে বর্ণনা করব। প্রথমেই আমি একটা ক্লাস স্ট্রাকচার তৈরি করি। স্ট্রাক্ট আমাদেরকে এরপর লিখতে হবে যে আমরা ডাটা টাইপের নেমটা, যেমন আমি এখানে লগইন করব, সরি ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট নাম শুনে বুঝতে পারতেছেন যে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের স্ট্রাকচার আমি তৈরি করতে যাচ্ছি। প্যারেন্থেসিস ব্রেস দেওয়ার পরে সেমিকোলন দিতেই হবে। এবার আগে ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে আমি দিচ্ছি যে নেম লিখতে হবে। এখানে আমি ক্যারেক্টার দিলাম নেম। নেমের মধ্যে আমি আগে ফার্স্ট নেম দিচ্ছি, ফার্স্ট আন্ডারস্কোর নেম দিলাম, এটা 50। আবার ক্যারেক্টার লাস্ট আন্ডারস্কোর নেম, এটা দিলাম 50। এবার আমি ইউজার নেম দিচ্ছি, এটা দিলাম আমি 50। তারপর হচ্ছে ক্যারেক্টার পাসওয়ার্ড, এটাও দিলাম আমি 50। এবার আমি দিব ডেট অফ বার্থ। আমি যদি ডেট অফ বার্থ নিতে চাই তাহলে আমার তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডেট, মান্থ, একটা হচ্ছে ইয়ার। সো এই ক্ষেত্রে আমার একটা স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন হতে পারে, যে আমি এখন এখানে একটা স্ট্রাকচার তৈরি করব। স্টার্ট বারবার ভুল হয়, স্টার্ট বার্থ ডে, বার্থ, শুধু বার্থ লিখলাম। বার্থ নামে একটা নতুন স্ট্রাকচার তৈরি করলাম। এখানে আমি ইন্টিজার নিচ্ছি ডে, ইন্টিজার মান্থ, ইন্টিজার ইয়ার। তাহলে কি হলো, আমার বার্থের মধ্যে তিনটা জিনিস থাকলো, ডে, মান্থ, ইয়ার। আমি এগুলো এইভাবে ইনপুট নিতে পারি। তারপরে আরেকটা আমি এখানে আরেকটা স্ট্রাকচার ডিক্লেয়ার করব, স্টার্ট সেক্স। এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে মেল অর ফিমেল। তাহলে আমি এখানে ইন্টিজার মেল নিচ্ছি এবং ইন্টিজার ফিমেল নিচ্ছি। যদি মেলের মান 1 হয় তাহলে সে মেল, আর যদি ফিমেলের মান 1 হয় তাহলে সে ফিমেল। দুটো মান তখন 1 হতে পারে না। এবং সেই সিস্টেমটা কিভাবে করা যায় সেটাও আমি আলোচনা করব, এবং ইন্টারেস্টিং কিছু আমি আজকে আলোচনা করব। সো এই গেল সাধারণ অবস্থায় মোটামুটি একটা স্ট্রাকচারের ভিতরে একটা স্ট্রাকচার। আমরা যখন ফার্স্ট নেম এই জিনিসটাকে অ্যাক্সেস করতে যাব তখন আমাদেরকে এর একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, ভেরিয়েবল ডট ফার্স্ট নেম। ঘাবড়ানোর কিছু নাই, যখন আমি এই ডে এটাকে যখন আমরা অ্যাক্সেস করতে যাব তখন যে আমরা ভেরিয়েবলটা এখানে আমি ডিক্লেয়ার করে দেব, সেই ভেরিয়েবল ডট বার্থ ডট ডে, এতটুকুই করতে হবে, আর কিছু করতে হবে না। মোটামুটি ব্যাপারটা এরকমই। সো আমি যখন এই সিস্টেমটা এখানে আমি চালু করতে যাচ্ছি সেটা কিভাবে করব। প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টের আগে এখানে আমাকে স্ট্রাক্ট লিখতে হবে।
স্ট্রাক্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, এর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেমন মি দিলাম। এখানে আমি শরীফ দিচ্ছি, শরীফ দিলাম। তাহলে এখন আমি কি করব, যে এক একটা করে ইনফরমেশন এখানে নিয়ে আসবো। তো প্রথমে আমি প্রিন্ট করতেছি, কি কি ইনফরমেশন আমি দিব। printf দিলাম, enter your first name, first name, enter your, আগে আমি প্রিন্ট গুলো লিখে নিই, লাস্ট নেম, তারপর ইউজার নেম, your password, sorry, PA to repeat your password, তারপর enter your birth date, বার্থডে, বার্থডের মধ্যে আমি এখানে নিউ লাইন দিচ্ছি, ডি দিলাম। এটা হচ্ছে নিউ লাইনটা, এখন প্রথমে হচ্ছে এখানে হবে ইন্টার, এখানে হবে ইন্টার, ইন্টার হবে না, এখানে আমি দিচ্ছি যে প্রথমে একটা ট্যাব দিয়ে সে প্রথমে মান্থ এন্টার করতে বলবে, সরি ডে, ডে দিতে বলবে প্রথমে, তারপর দিতে বলবে মান্থ, তারপর দিতে বলবে ইয়ার, মান্থ তারপর ইয়ার দিতে বলবে, ইন্টেরিয়র, এখন আমি ব্র্যাকেটে লিখে দিলাম if male press M else press F, তাহলে ফিমেল। বাস, মোটামুটি ভাবে আমরা কি প্রিন্ট করব সেটা লিখে ফেললাম। ছোটখাটো কাজগুলো মূলত আমরা এর দিয়েই করতে পারি, কিন্তু যখন একটু বড় কাজ এবং যেগুলো আমাকে একটু সাজানো গোছানো হতে হবে, সেগুলো কাজে আমরা মূলত স্ট্রাকচার দিয়ে করি। এবং স্ট্রাকচার দিয়ে করলে হয় কি, যে একটা বড় কাজ খুব একটা ছোট হয় তা না, কিন্তু খুব সুন্দরভাবে গুছানো থাকে, যে কোনো সময় কোড দেখলে বোঝা যায় যে আসলে আমি কি করতে যাচ্ছি বা কি করতে চাবো। সো এখন আমাদের কি করতে হবে, এখানে দেখেই মনে হচ্ছে যে আমাদেরকে এখানে ফার্স্ট নেমটা ইনপুট নিতে হবে। সো আমি এখানে একটা স্ক্যান করব, scanf %s, কমা এখানে সরি ডট ফার্স্ট নেম নিতে হবে। এবার আমি এটাকে কপি করতেছি এবং এখানে লিখলাম শরীফ ডট লাস্ট নেম, আবার এটাকে আমি কপি করলাম, ইউজার নেম, আমি এখানে
স্ক্যান করে পাসওয়ার্ডটা নিলাম এবং আমি আবার এখানে স্ক্যান করে সেই পাসওয়ার্ডটা নিব, কিন্তু আমাকে এখানে চেক করতে হবে। সো আমি কি করব, এখানে একটা ক্যারেক্টার নিব, পাস চেক নামে একটা আমি ক্যারেক্টার নিচ্ছি এবং পরের বার আমি রিপিট যে পাসওয়ার্ডটা করবে সেখানে আমি লিখব যে পাস চেকটা নিব, পাস চেকটা নিলাম এবং আমি করব কি, যে এখানে বলে দেব যে ইফ যদি আমাদের শরীফ ডট পাসওয়ার্ড, এখানে আমি ইনপুট হিসেবে এখানে আমি লাস্ট নেমটা রেখে দিয়েছি, এখানে পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড শরীফ ডট পাসওয়ার্ড। এটা যদি পাস চেক, এটার পাস চেক যদি একই না হয় তাহলে আমাদের সমস্যা, তাহলে এখানে আমাকে কম্পেয়ার করতে হবে strcmp দিয়ে স্ট্রিং কম্পেয়ার আমি করব যে শরীফ ডট পাসওয়ার্ড আর পাস চেক ইফ এটা যদি ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের প্রোগ্রামটা কি হবে, একটা মেসেজ শো করবে, যে প্রিন্ট করবে যে রং রং এখানে শো করবে যে do not match শেষ, এখানে লাইন দিল এবং আমি এখানে ব্রেক করে দিতে পারি, ব্রেক না মানে রিটার্ন 0 করে দিতে পারি। রিটার্ন 0 করে দিলে হবে কি, প্রোগ্রামটা এখানে টার্মিনেট করে ফেলবে। সো তারপর আমি ডেট অফ বার্থ বার্থডে করব, যখন আমি ডে নিব। সো যখন আমরা ডে নিব তখন আমরা কি নিবে, দেখুন যখন আমরা ডে নিব তখন শরীফ ডট বার্থ ডট ডে, এটা আমাদেরকে ইনপুট দিতে হবে এবং যেহেতু এটা ইন্টিজার সো এখানে পার্সেন্ট দিয়ে দিব আমি, এবং এখানে আমাকে এম্পারসেন্টটা দিতে হবে। এখানে আমি কপি করতেছি ডে, এখানে হবে মান্থ এবং এখানে হবে ইয়ার। তারপর এখানে আমি বলেছি যে যদি মেল হয় ফিমেল হয়, সো আমি এখানে আরেকটা ক্যারেক্টার নিচ্ছি, সেটা হচ্ছে যে সেক্স চ্যাট, এই নামে নিচ্ছি মেল আর ফিমেল। সো এই ক্ষেত্রে আমাকে স্ক্যান করে নিতে হবে একটা স্ট্রিং, ক্যারেক্টারও নেওয়া যায়, কিন্তু আপনি যদি ক্যারেক্টার নেন সেই ক্ষেত্রে সমস্যাটা হবে কি, যে আপনাকে ক্যারেক্টারের পর ইন্টার এগুলো স্কেপ করে দিতে হবে, এই ক্ষেত্রে একটা সমস্যা হয়। তো চেষ্টা করা হয় যে মূলত স্ট্রিংটাই নেওয়ার। সো আমি এখানে স্ক্যান করে নেব একটা স্ট্রিং %s, কমা এখানে আমি সেক্স চেক এটা নিলাম, এখানে জাস্ট m/f যে কোনো একটা দিবে। যদি আমি এখানে কি করব, যে কোনটা দিচ্ছে সেটা আমাকে নিতে হবে। তো সো আমরা এখানে প্রথমে ইফ দিয়ে চেক করব, ইফ strcmp স্ট্রিং কম্পেয়ার, যদি স্ট্রিং কম্পেয়ার
x ck check comma m equal to 0। এখন আমরা এখানে দুটো অপশনই চালু করে রাখতে পারি, অর দিয়ে আমি এখানে বড় হাতেরটাও মানে আপার কেস যে লেটার সেটাকে আমি এখানে ইনক্লুড করে দিতে পারি, তাহলে আপার কেস লোয়ার কেস যে কোনো একটা এম দিলেই সেটা কাজ করবে। সো আমি এটা করাটা কি কপি করলাম, দরকার আছে। সো যদি এটা হয় সেই ক্ষেত্রে আমাদের কি করবে, যে আমাদের যেটা ছিল যে শরীফ ডট sex ডট মেল এটাকে 1 করে দেবে। আবার এখানে আমি কন্ট্রোল ডি দিয়ে এখানে যখন আমি ফিমেল দেব এটাকে করে দেবে 0। যদি এম হয় তাহলে এই কাজটা করবে। এখানে আমি else if দিব, else if যদি এটা f হয় তাহলে কি করবে, এটা হবে 0, এটা হবে 1। সো এখানে একটু ওড লাগতেছে শরীফ লেখাটা, আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি, শরীফের জায়গায় এখানে মেম্বার দিচ্ছি। মেম্বার জায়গায় ইউজার দিচ্ছি একটা, ইউজার দ্বারা আমি রিপ্লেস করে দিলাম সবগুলোকে। ওকে, সো এটা মোটামুটি এখন ভালো লাগতেছে। সো এবার আমি যে কাজটা করব, যে ইউজার ডট যদি হয় এটা, এখন সে যদি যে বাইরে কোনো কিছু একটা দেয় সেই ক্ষেত্রে কি হবে, কন্ট্রোল ডি করলাম আমি, এখানে জাস্ট আমরা ইলস ইউজ করব এবং এগুলো কোনো কিছু লিখব না। যদি বাইরে কিছু একটা দেয় তাহলে এখানে আমি প্রিন্ট করে দেব যে wrong, you have pressed wrong key, you have pressed wrong key, একটা দিয়ে দিলাম এবং এখানেই আমি রিটার্ন করে দিতে পারি। এটা না করলেও সমস্যা নেই, কারণ এমনি পরে রিটার্ন 0 হয়ে যাবে। সো রিটার্নের জায়গায় এখানে আমরা exit ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে stdlib.h হেডার ইউজ করতে হবে। যেহেতু আমি এখনো এক্সিট সম্পর্কে আলোচনা করিনি সেহেতু আমি এখানে রিটার্ন 0 দিয়েই আপাতত কাজ চালাচ্ছি। সো এটা মোটামুটি ভাবে আমি ইনপুট নেওয়ার যে সিস্টেমটা সেটা আমি এখানে তৈরি করে ফেললাম। এবার জাস্ট আমি এখন আউটপুট শো করব কিভাবে সেটা। সো তার আগে একটা জিনিস এখানে দেখিয়ে রাখি, সেটা হলো যে এই পাসওয়ার্ড, এখানে আমি একটা পাসওয়ার্ড যেখানে নিয়েছি, যে পাসওয়ার্ড এই জিনিসটা সময় আপনারা যখন আমি একটু পরে আবার এগুলোটা সম্পূর্ণ দেখাবো, তো তখন আপনারা লক্ষ্য করতে পারবেন যে পাসওয়ার্ডটা কিভাবে আমরা ঠিক করতে পারি একটু সুন্দরভাবে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এগুলো ইনপুট নেওয়ার সাপেক্ষে আমরা আউটপুট শো করব। সো আউটপুট কিভাবে আমরা শো করব সেটা দেখি, যে সরাসরি এখন আমরা আউটপুটের জন্য প্রিন্টএফ প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম %s \n কমা আমরা এখানে কি করতেছিলাম, যে ইউজার ডট
সো এটা আমি যখন কপি করলাম, এবার আমি এখানে লিখব লাস্ট নেম ব্যাকস্ল্যাশ ইউজার ডট লাস্ট নেম ইউজার নেম ইউজার নেম। সো সেই ক্ষেত্রে আমি এখানে দিব ইউজার ডট ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, এখানে আমি একটা জিনিস দেইনি, এখন মনে পড়লো হঠাৎ করে যে আমি এখানে এই যদি না হয় তাহলে সমস্যা নেই, আর যদি হয়ে যায় তাহলে তো পাসওয়ার্ডটা স্টেবল হয়ে গেল। ইউজার ডট ইউজার নেম এবং পাসওয়ার্ড যখন ইউজার ডট পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম আমি ইউজার ডট পাসওয়ার্ড। সো এখন আমি প্রিন্ট করব যে ইউজার ডট মানে ইউজারের আমি এবার বার্থডেটা প্রিন্ট করব। বার্থডে প্রিন্ট করার জন্য বার্থ ডেট পার্সেন্ট ডি user dot birth dot day comma user dot birth dot month comma user dot birth dot year। সো এইভাবে করলে আমার বার্থডেটা প্রিন্ট হবে। এবার দেখুন যে কি কাজ করব, যে আমি মেল না ফিমেল সেটা প্রিন্ট করব। সো প্রথমে আমি প্রিন্টএফ করে দিচ্ছি, দিলাম। এখন আমি এটা মেল না ফিমেলের জন্য ফাঁকা রাখলাম। ইফ ইউজার ডট ডট ওয়ান মেল, ইউজার ডট এটা যদি ফিমেলটা 1 হয় তাহলে ফিমেল। বাস আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা দেব যেগুলো আমি এখন পর্যন্ত ধারণা দেইনি। সেটা হলো যে আমরা জানি কোনো একটা স্ট্রাকচার তৈরি করলে তার ভেরিয়েবল ডিক্লেয়ার না করা পর্যন্ত আমরা সেটা ইউজ করতে পারি না। দেখুন আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ভেরিয়েবল তৈরি করেছি ইউজার নামে, তারপর ইউজার ডট ফার্স্ট নেম আমি ভেরিয়েবল দিয়ে কিন্তু তার ডট ফার্স্ট নেম দিয়ে সেটাকে অ্যাক্সেস করেছি। আমি কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ডট ফার্স্ট নেম দিয়ে ইউজার করিনি, অ্যাক্সেস করিনি। এই জায়গাটাতে আপনারা দেখুন যে যখন আমি বার্থ এই স্ট্রাকচারটা ডিক্লেয়ার করলাম, আমি কিন্তু ডাইরেক্টলি এখানে বার্থ ডট ইউজার ডট বার্থ ডট ইয়ার লিখলাম। তার মানে কি হলো, আমি ইউজার লিখে সঙ্গে সঙ্গে স্ট্রাকচারের নামটা লিখলাম, তারপর তার মেম্বার অ্যাক্সেস করতেছি। ব্যাপারটা একটু কেমন জানি মনে হচ্ছে না, যে আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করা পর্যন্ত ইউজ করতে পারতেছি না, কিন্তু এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করে ইউজ করতেছি। সেই জিনিসটা আসলেই আমরা এটা ভুল। আমি এতক্ষণ পর্যন্ত এই কারণেই এটা করে আসলাম যে এই ব্রিফলি একটা ডিসক্রিপশন দিও বলে এটাকে আমি জাস্ট ইগনোর করে আসছি। দেখুন আমি এখানে ততক্ষণ পর্যন্ত
এই বার্থ এই স্ট্রাকচার ইউজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না। ঠিক তেমনি এই এক্স এর ক্ষেত্রেও একই। কিন্তু আবার একটা বিষয় যে আমি যখন এখানে একটা ভেরিয়েবল তৈরি করে ফেলবো, সো এই ভেরিয়েবলের ভিতরে আমাকে নতুন করে ভেরিয়েবল এটা ভেরিয়েবল তৈরি করার কোনো স্কোপ নেই। এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমি বলেছিলাম যে ভেরিয়েবলটা এখানেই সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেওয়া যায়, সেই কাজটা এখানেই করতে হবে। সো এখানে আমাকে ভেরিয়েবল নেমটা ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমি সব জায়গায় বার্থটা ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে বার্থ দিয়ে লিখলাম আমি বার্থডে নামের আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম যার একটা ভেরিয়েবল হলো বার্থ। সো এই ক্ষেত্রে আমাকে আর প্রোগ্রামে তাহলে সমস্যা হবে না। তার মানে কি হলো, আমি এই ভেরিয়েবলটা এখন ইউজ করতেছি। তেমনি আমি এই ক্ষেত্রে জাস্ট এইটা বড় হাতের করে দিয়ে, যেহেতু কেস সেনসিটিভ, এই দুটো আলাদা হয়ে গেল। এখন আমি এটাকে ইউজ করতে পারবো অহরহ। সো এবার আমি যে কাজটা করব, যে এটাকে আমি রান করব প্রোগ্রামটাকে। আমি যদি প্রোগ্রামটাকে রান করি, সেক্ষেত্রে এখানে একটা এরর দেখাচ্ছে। সো কি এররটা আমি একটু দেখি, এখানে আমি কোনো ভুল করেছি কিনা। user dot birth সরি, এখানে টি দেয়নি। সো এবার আমি এটাকে রান করি। দেখুন আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে। এখানে বলতেছে যে এন্টার ইওর ফার্স্ট নেম, আমাকে আমার ফার্স্ট নেমটা দিতে বলতেছে। সো আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিলাম, RIF দিলাম। তারপর লাস্ট নেম দিতে বলতেছে, সেক্ষেত্রে আমি দিচ্ছি, এখানে দিতে বলতেছে কি ইউজার নেম দিতে বলতেছে, আমি এখানে দিচ্ছি দিলাম। তারপর আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো পাসওয়ার্ড আমি এখানে জাস্ট 1 2 3 দিচ্ছি। আবার পাসওয়ার্ড রিপিট করতে বলতেছে। আমি যদি এই পাসওয়ার্ডটা 1 2 3 না দিয়ে অন্য কিছু দেই, তাহলে সে এখানে কি প্রিন্ট করবে সেটা আমরা বলে দিয়েছিলাম, যে আমরা যদি 1 2 3 না দিয়ে অন্য কিছু দেই, তাহলে সে দেখাবে যে ডু নট ম্যাচ পাসওয়ার্ড করে সে বন্ধ করে দেবে। যেহেতু আমি 1 2 3 দিয়েছি, সেহেতু সে প্রোগ্রামটাকে আগে নিয়ে যাবে। তো আমাকে বার্থডে দিতে বলছে, আমি দিয়ে দিচ্ছি। আমার বার্থডে হচ্ছে 14, তারপর হচ্ছে মান্থ নভেম্বর, এবং আমাকে ইয়ার দিতে বলতেছে। সো 1991 দিলাম। এবার আমাকে দিতে বলতেছে যে আমার মেল না ফিমেল, যদি আমি মেল হই তাহলে আমাকে এম প্রেস করতে বলতেছে। সো সেক্ষেত্রে আমি এখানে এম প্রেস করলাম, এটা চাপলাম। আমাকে এখানে আমার ফার্স্ট নেম শরীফ শো করলো, লাস্ট নেম চৌধুরী, ইউজার নেম, পাসওয়ার্ড, বার্থডে, মেল, জাস্ট এটা করে ফেললো। সো মোটামুটি ভাবে আমি আমাদের এই যে ইউজার নেম পাসওয়ার্ডের এই ব্যাপারটা আমি তৈরি করে ফেললাম, যে স্ট্রাকচারের ভিতর কিভাবে নেস্টেড স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা তৈরি করে ফেললাম। যে পাসওয়ার্ড ফিল্টার নিয়ে কাজ করব এবং আপনাদেরকে সেই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে conio.h হেডার ফাইলের আন্ডারে একটা ফাংশন দেখাবো। conio.h এটা মানে হচ্ছে যে console input output dot header। আমি studio.h লিখতেছি। এই জিনিসটা মোটামুটি আমি লিখলাম। ফাংশনটা হচ্ছে গেটস ফাংশন। এটা হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার ফাংশন। আমরা এর আগে গেট ক্যারেক্টার ফাংশনটা শিখেছিলাম। সো আমি যে প্রথমে একটা ক্যারেক্টার নেই, ch ইকুয়াল টু হচ্ছে, আমরা শিখেছিলাম যেটা গেট ক্যারেক্টার char, এর মাধ্যমে আমরা ক্যারেক্টার ইনপুট নিতাম এবং পুট ক্যারেক্টারের ফাংশনের মাধ্যমে আমরা সেই ক্যারেক্টারটার আউটপুট শো করাতাম। সো আমি এবার যদি প্রোগ্রামটাকে রান করি, রান করলে যখন আমরা প্রথমে ইউ চাপলে সেই ক্যারেক্টারটা ইনপুট নিল এবং ইন্টার চাপার পরে আমাদেরকে সেটা আউটপুট দিচ্ছে। কিন্তু এইখানে যে আমাদের এই যে ফাংশন আজকে শিখবো সেটা হচ্ছে গেট। এটা আমরা কি ইনপুট দিলাম সেটা সে প্রিন্টও করবে না এবং ইন্টার চাপার জন্য ওয়েটও করবে না। একটা ক্যারেক্টার দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে পরের লাইনে চলে যাবে। যেমন আমি এখানে ইউ চাপলাম, সঙ্গে সঙ্গে ইউ দিয়ে প্রসেসিশন করলো।
ইউটা কিন্তু প্রিন্ট হয়নি, প্রথম হচ্ছে ইউটা প্রিন্ট হয়নি, এই পুট ক্যারেক্টার এসে প্রিন্ট হয়েছে। আমি এটাকে আমি যদি কমেন্ট করে দেই, তাহলে যে আমি একটা কি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট করে ফেলছে। তার মানে কি এখানে ইনপুট নিয়েছে, নেওয়ার পরে সে সঙ্গে সঙ্গেই ইন্টার চাপার আগেই সে প্রসেস করা শুরু করে দিয়েছে। এটাই, অর্থাৎ নেওয়ার সঙ্গে সঙ্গে সে প্রসেস করা সেটাকে শুরু করে দেয়। এটা ব্যাপারটা একটু খুব মজার ইন্টারেস্টিং ব্যাপার, যে আমি এখানে যেটা ইনপুট নেই না কেন, আমি যদি এখানে একটা স্টার প্রিন্ট করি, তাহলে যাই আমরা ইনপুট হিসেবে নেই সেই স্টার প্রিন্ট করবে। সরি, আমি এখানে স্টার, আচ্ছা ঠিক আছে, আমি এখানে স্ট্রিং না, এটা ক্যারেক্টার আমাদেরকে প্রিন্ট করতে হবে। সো আমি এখানে যাই ইনপুট নেই না কেন, এই যে একটা স্টার প্রিন্ট করবে। পাসওয়ার্ড ফিল্ডটা আমরা এইভাবে খুব মজাভাবে তৈরি করতে পারি, এবং সেটা কিভাবে তৈরি করব সেটা লক্ষ্য করি। যেমন দেখুন যে আমি একটা ফাংশন তৈরি করতেছি, ভয়েড ফাংশন, ভয়েড হচ্ছে পাস পাসওয়ার্ড জেনারেটর। এটা একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিবে, এবং এর কাজটা হচ্ছে যে স্ট্রিং অ্যারে প্যারামিটার হিসেবে নেবে, এবং সেই স্ট্রিং এর মধ্যে পাসওয়ার্ডটাকে সেভ করবে, এবং আমাদেরকে শুধুমাত্র স্টার শো করবে, এটাই কাজ। সো এর জন্য আমরা কি করব, একটা ইন্টিজার নিচ্ছি i, ক্যারেক্টার নিচ্ছি ch। এখন আমি ক্যারেক্টার ইনপুট নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা নিউ লাইন পাই। তাহলে while 1 কতক্ষণ পর্যন্ত পাচ্ছি সেটা লিখি। যদি আমাদের if, দেখুন এখানে আমি if কন্ডিশন দিয়েছি, তার আগে আমি একটা ইনপুট হিসেবে নিয়ে নিই ch equal to get নিলাম। যদি আমাদের if ch টা নিউ লাইন হয়, আমি এখানে 13 দিলাম, 13 হচ্ছে যে আমাদের যে নিউ লাইন আছে তার ASCII ক্যারেক্টার। if ch equal to 13, তো সেটা কি করবে, ব্রেক করবে। যদি 13 না হয় তাহলে কি করবে, একটা ক্যারেক্টার প্রিন্ট করবে, সেটা কি স্টার, আপনারা অন্য কিছু দিতে পারেন। এবং সাথে সাথেই আমরা এখানে i এর মান 0 করে দেই। সাথে সাথে করবে কি, যে এই পাসের মধ্যে পাস i++ এর মধ্যে করবে কি, এই ক্যারেক্টারটাকে অ্যাসাইন করে দেবে। এবং সবশেষে আমরা স্ট্রিং করার জন্য পাস i ইকুয়াল টু আমরা দিব \0। পাস i এর মান আমি \0 দিলাম, তার মানে হলো যে এই পাসওয়ার্ডের মধ্যে এটা একটা স্ট্রিংটা তৈরি হয়ে গেল, পাস স্ট্রিংটা তৈরি হয়ে গেল, যার মধ্যে আমরা পাসওয়ার্ডে কি কি দিচ্ছি সেই ক্যারেক্টারগুলো অ্যাসাইন হয়ে গেল, কিন্তু আমাদেরকে শো করবে শুধুমাত্র স্টার। এবার আমি কি করব, আমার কাজ হচ্ছে শুধুমাত্র একটা স্ট্রিং নেওয়া, PASSWORD, পাসওয়ার্ড নামে আমি একটা স্ট্রিং নিচ্ছি, 50 ধরলাম। এরপর আমি জাস্ট পাস জেনারেটর এই ফাংশনের মধ্যে আমি এই জাস্ট পাসওয়ার্ড পাঠাবো, এবং আমি যদি প্রিন্ট করি এরপর পাসওয়ার্ড, এবং আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে লক্ষ্য করবো যে আমাদের পাসওয়ার্ডটা শো করবে। আমি যদি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, তখন স্টার আসতেছে, যখন আমি ইন্টার চাপলাম যে 1 2 3টা শো করলো, মানে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, কিন্তু এই স্পেস এগুলো শো করবে। আমি তো পাসওয়ার্ড কোনো জায়গায় প্রিন্ট করবো না, কিন্তু আমি এখানে দেখাচ্ছি আমাদের জাস্ট স্টোরটা হয়েছে। হ্যাঁ, এটাই ব্যাপার। আমি কি করব, জাস্ট এই ফাংশনটা আমি এখানে কপি করব, Ctrl+C করলাম, এবং
আমি এই ফাংশনটা এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে কি করব কি যে রিপিট ইন্টার যে পাসওয়ার্ডটা নিয়েছি সেটা আমি স্ক্যান করে নিব না, এটা আমি পাস জেনারেটর দিয়ে নেব। পাস জেনারেটর দিয়ে নেব এবং এখানে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ইউজার ডট পাসওয়ার্ড, এবং এটাও আমি ঠিক এই কাজ করব, পাস জেনারেটর দিয়ে নেব এবং এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে যে পাস চেক। সো এবার আমি যদি এটাকে রান করি, এবং ফার্স্ট নেম চাচ্ছে আমি শরীফ দিলাম, লাস্ট নেম চাচ্ছে চৌধুরী, ইউজার নেম চাচ্ছে আমি দিলাম শরীফই দিলাম, পাসওয়ার্ড চাচ্ছে দেখুন আমি 1 2 3 দিচ্ছি, আবার পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড চাচ্ছে, এটা আমি 1 2 3 দিলাম। যখন আমি এন্টার চাপলাম দেখেন ডেট অফ বার্থ যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের এই পাসওয়ার্ডের পর যেহেতু নিউ লাইন অটোমেটিক আসবে না, সেক্ষেত্রে আমরা এখানে একটা নিউ লাইন রিপিট পাসওয়ার্ডের আগে নিব এবং পরবর্তী যে লাইনগুলো আসার সময় ডেট অফ বার্থ এগুলোর আগে আমি নিজে নিউ লাইন নিয়ে নিলাম। আমি আবার যদি এটাকে রান করি, রান করলে আবার ফার্স্ট নেম চাচ্ছে, এখানে এসেছে RIF শরীফ দিলাম, লাস্ট নেম চাচ্ছে চৌধুরী চৌধুরী, ইউজার নেম শরীফ, পাসওয়ার্ড আমি 1 2 3 দিলাম, রিপিট পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 দিলাম। দেখুন ডেট অফ বার্থে চলে এসেছে, মানে পাসওয়ার্ডটা দুটো পাসওয়ার্ড একই হয়েছে। আমি যদি পাসওয়ার্ড যদি একই না দিতাম তাহলে কিন্তু সমস্যা হতো। বাকিগুলো তো আর চেক করার দরকার নেই কারণ আমরা আগেই চেক করেছি। এবার আমি ফার্স্ট নেম আবার দিলাম, ধরুন এবার এস দিলাম শুধুমাত্র, লাস্ট নেম আমি ডি দিলাম, ইউজার নেম এস দিলাম, পাসওয়ার্ড আমি 1 2 3 দিলাম এবং রিপিট পাসওয়ার্ড 1 2 3 4 দিলাম। দেখুন পাসওয়ার্ড ম্যাচ করেনি। সো পাসওয়ার্ড ব্যাপারটা হচ্ছে যে সিম্পলি চেকিং হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই মজার জিনিসটা ধরতে পেরেছেন যে কিভাবে আমরা পাসওয়ার্ড ফিল্ডটা তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে ইন্টারেস্টিং অথবা নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।